হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আস্তে আস্তে দিনগুলো যেন কমে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি দিনগুলো যে কেটে যাচ্ছে ভাবতেই পারছি না। এই তো এসেছিলাম বেলপাহাড়িতে, কয়েকটা বছর হয়ে গেল আর খুব তাড়াতাড়ি আবার চলে যেতে হবে। তো যাই হোক, দুঃখের কথাগুলো তোমাদেরকে একদিন ঠিক পরে জানাবো। আর এই দেখো, সকাল সকাল আমাদের টিফিন নিয়ে বসে পড়েছে একেবারে প্রকৃতির মাঝখানে। আমার হাজব্যান্ড তো এরকম কলকাতা টু বেলপাহাড়ি, বেলপাহাড়ি টু কলকাতা করতেই থাকে। তো সেই জন্যে ওখানে যেহেতু আমার শাশুড়ি মা রয়েছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড কিছু নিম পাতা নিয়ে যাচ্ছে ওনার জন্যে। আমরা এখানে থাকলেও যেহেতু বেলপাহাড়ির ওয়েদার তোমরা জানো কতটা, মানে আমরাই সহ্য করতে পারি না। মৈনাককে তো কয়েকটা দিন ধরে আমি স্কুল নিয়ে যাচ্ছি না। আগেই তো তোমাদের বলেছিলাম যে ওদের 22 তারিখ থেকে পরীক্ষা, তাই একেবারে পরীক্ষার সময় ওকে নিয়ে যাব। এখন একদমই নিয়ে যাচ্ছি না। আমাদের এখানে প্রচণ্ডভাবে গরম পড়েছে, লু বইছে। ভাগ্যিস আমার এই ছোট্ট বাড়িতে আমার কুলার রয়েছে বলে আমার কোনো কিছু অসুবিধা হয় না। আর হ্যাঁ, যেটা আমি তোমাদের বলছিলাম, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যেহেতু কলকাতায় থাকেন, আমরা কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে একেবারেই দূরে সরে নেই। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় তার খেয়াল রাখে ভীষণ ভীষণ পরিমাণে। আমি যেহেতু নেই, সেই জন্য আমার হাজব্যান্ড ওখানে যতদিন থাকে ততদিন খুব ভালোভাবেই ওনার দেবাসেবা করতে থাকে। মানে উনি যা খেতে চান, যা পেতে চান, যা করতে চান, সব আমার হাজব্যান্ডকে বললে আমার হাজব্যান্ড সব কিছুই পূরণ করে দেয়। অ্যাকচুয়ালি বৌমা হিসেবে যা কর্তব্য, আমার হাজব্যান্ড সেটা ছেলে বৌমা দুজনেরই উভয় কর্তব্যটা সে পালন করে দেয়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, নিম গাছ তো প্রায় তোলা হয়ে গেছে। আর ফুলগুলো দিয়ে ভেবেছিলাম একটা রেসিপি বানাবো। তোলার পরে জানো তো, মানে এত গরম লাগলো, আমার রান্না করার এতটুকু ইচ্ছে জাগলো না। তো সেই জন্য ফুলগুলো তুলে রেখে শুকনো করে রেখেছি। কাঁচা অবস্থায় ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এক একটা ফুল গেঁথে নিয়ে খোপায় লাগিয়ে দেয়। কিন্তু পাপড়িগুলো তো এত নরম, সব খসে খসেই পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমাদের মাছওয়ালা একটা এসেছিলো। আর একটা জিনিস কী জানো তো, বেলপাহাড়িতে আমার একটা সুবিধা হয় কি, বাড়িতে বাড়িতে না সব কিছুই চলে আসে। যেমন কলকাতায় ঠিক যেটা আমাদের বাড়ির দরজার সামনেই একেবারে সবজিওয়ালা, মাছওয়ালা থেকে বিভিন্ন শাক সবজিওয়ালা চলে আসে, তেমনই হচ্ছে এখানেও কিছু এরকম ব্যবসায়ী লোক চলে আসে। তো সেখান থেকে মাছগুলো কিনে নিই। হয়তো মনের মতো হয় না, কিন্তু মনে হলো যে আজকে মাছ খাবো, বাজারও যেতে হয় না আমাদের। এরকমই ছোটোখাটো এরকম ওরা এই ঝুড়ির মধ্যে বিক্রি করতে নিয়ে আসে। আমরা তখন একদম টাটকা মাছ থেকে শুরু করে শাক সবজি সমস্ত কিছুই কিনে নিই। তো যাই হোক, আমার মাছ কেনা হয়ে গেছে। জানি না এখন কি করব। আগেই তো তোমাদের বললাম রান্না করার তো একেবারেই ইচ্ছে নেই। তো জানি না কি করব আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি অনেক কষ্ট করে রান্না করলাম। আলু দিয়ে জাস্ট মাছটাকে ঝোল করে নিয়েছি। আর সঙ্গে দেখো, আমরা আজকে টক দই নিয়ে নিয়েছি। এই কটা দিন তো টক দই ছাড়া আমি ভাত খেতেই পারছি না, আর এতই ইয়াম্মি লাগছে। আর সত্যি করে আরেকটা বিষয় বেশ ভালো লাগছে, মৈনাকও কিন্তু টক দই দিয়ে ভাত খাচ্ছে। টক দই দিয়ে ভাত খাও, খাও টক দই দিয়ে ভাত খাও। মাই গড, কি কষ্ট লাগছে আমার। ওয়াও, দেখেই মনে হচ্ছে সুন্দর হয়েছে। ওয়াও, ও মাই গড, কি সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ। এই কিছু একটা রেসিপি বানাবো, এটা তুমি রেখে দাও। রেসিপি বানায় না এটা? হ্যাঁ বানাই, তুমি জানো না। মিল্ক দিয়ে, মিল্ক না, ক্রিম দিয়ে, আমুল ক্রিম দিয়ে বানাবো। এইটাই খাও। আর শোনো, এমন ভাবে কাটো, আমাকে দাও। করো, এই বিচাগুলো রেখে দেবো। কি হবে? এটা হবে না, এত গরমে এখানে কিছুই হবে না। তো এই দেখো, বিকেল বিকেল আমি বসে পড়েছি মাস্ক মেলনের জুস বানানোর জন্য। ড্রিঙ্ক বানাবো একটা। এই নিশ্চয়ই হবে, শুকনো করলে দেখো পেকে গেছে পাতা। তো যাই হোক, আমি তো এটা বানাবোই একটা ড্রিঙ্ক। তো চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আগে আমি গোল করে এটাকে কেটে নেব, কারণ আমার এই খোলাটা দরকার। এর মধ্যে আমি জুসটা খাবো আজকে। এ বাবু, বাবু, এই এত চেঁচাচ্ছ কেন? দেখতে পাচ্ছি না তো ওকে। দেখো ওই দিক থেকে দেখো তো, আমি দেখতে পাচ্ছি। গেটে মার, ওই তো ওইখানে করছে। দেখতে পাচ্ছ? তো হচ্ছে না তো।
sugar, so you can avoid that. Some of them like it a little sweet, so you can add about 1 or 2 teaspoons of sugar. Just blend it. Just add a few cubes spice. ভিডিও করতে জানলাম না সব। ভালো করে পুরো পরিষ্কার করতে হবে ভেতরটা। আর এর মধ্যে ড্রিঙ্কটা রাখবো, দারুণ লাগবে না জিনিসটা? অনেকটা পরিষ্কার হচ্ছে, এটাকে আরো ভালো করে পরিষ্কার করতে হবে। তো দেখলে আমি কিভাবে মাস্কমেলনটা কেটে নিলাম। আর এই দেখো এর মধ্যে আমি অ্যাড করছি মিষ্টির জন্য তোমরা চিনি খেতে পারো, আমি তো পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি চিনিটাকে। চিনি আমার খুব একটা পছন্দ হয় না, আর এখন আমি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি, তো সেই জন্য আমি চিনি দেইনি। তোমরা পারলে চিনি দিতে পারো। আমার কাছে তো কাজু বাদামও ছিল না, চীনা বাদামও ছিল না, আর আমার কাছে যে আমন্ড বাদামটা ছিল আমি ওটাই দিয়ে দিয়েছিলাম। আর একটু সামান্য একটু মিষ্টির জন্যে আমি দিয়ে দিয়েছিলাম এই খেজুরগুলো। তো যাই হোক, আর সঙ্গে তো দিতেই বলতেই আমি ভুলে যাচ্ছি, তো যেটা দিয়েছিলাম টক দই, তোমরা মিষ্টি দই ইউজ করতে পারো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ একেবারে এটাকে ব্লেন্ড করে নেব। আর সঙ্গে দিয়েছিলাম এই বরফের কুচি। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কিন্তু মাস্কমেলনের যে ড্রিঙ্কটা ওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার ওই কোলার মধ্যে ঢেলে দিলেই হলো, যেটা আমি বানিয়েছিলাম। আর যেটা আমি তোমাদের বলছিলাম যে হ্যাঁ, আমরা কিন্তু ফাইনালি কিন্তু কলকাতা শিফট করে যাব। আর এখানে থাকার মতো আমাদের আর কারণ খুঁজে পাচ্ছি না। কি বলবো তোমাদেরকে, একদিন তোমাদেরকে সময় করে সমস্ত বিষয়টা আমাদের জানাবো, যে আমরা কেন চলে এসেছিলাম কলকাতা থেকে এখানে, আবার কেনই বা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, সংসার এমন একটা জিনিস না, আমি তো জীবনে অনেক কিছু উপলব্ধি করে ফেলেছি এই 8 বছরে, বৈবাহিক জীবন শুরু করে সংসার জীবনটাকে নিয়ে। ডিটেলসে একদিন সময় করে অবশ্যই তোমাদেরকে বলবো। আমার জীবনের অনেক ঘটনা, অনেক জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। সময় এলে তোমাদেরকে অবশ্যই আমি সেগুলো জানাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মাস্কমেলনের ড্রিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমার ছেলের বিশেষ করে খাওয়া দেখে আমার বেশি ভালো লেগেছিল। বিশেষ করে চিনি না খাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের মৈনাক, ওকে তো ডাক্তার বারণ করে দিয়েছে চিনি খেতে, তো সেই জন্য ওর জন্য বিশেষ করে বানিয়েছিলাম মাস্কমেলন এর ড্রিঙ্কটা, যেটা ও ফাটাফাটি খেয়েছে। মা হিসেবে তৈরি করে ওকে খাওয়ানোরটা সাকসেস হয়ে গেছে আমার। আর বিশেষ করে যেহেতু না ও খানিকটা ওই ঠান্ডা রয়েছে, যেহেতু বরফ দেওয়া হয়েছে, তো সেই জন্য খুব আরও দারুণভাবে খাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।